জয়সিদ্ধেন্দু সর্বপ্রথমে পরম পবিত্র ভূখণ্ডের ইষ্ট দেব দেবী শিবচন্দ্র আমার তখন সদস্য ভক্তি জানান রত্নপীঠের পরমধন্য সাহিত্যিক কাব্যিক ধর্মগুরু পুরুষ শ্রী শ্রী অনন্ত মহারাজের সৃষ্ট তার লেখা মহাকাব্য কামতা কাব্য যুগ সন্ধিক্ষণে সন্ধিক্ষণ বাণী সভ্যতার পরিচয় অধিকারী দর্শন জ্যোতি এবং হিন্দু ধর্মশাস্ত্রের আলোচনা জ্ঞান দর্শন বাংলা চ্যানেলও করার চেষ্টা করব। আজকে প্রথম পর্বের আলোচনা সৃষ্টির রহস্য। সৃষ্টির রহস্য হরগৌরীতে হরিনাম যাক দেবতায় না পায় থাও সেই আদি শক্তি হল শিবচণ্ডী মা। চাপ আর তাপের প্রবল ঘর্ষণে সৃষ্টি আর বিনাশ হয়। সৃষ্টি হয় অনন্ত কোটি গ্রহ নক্ষত্রে, আর সমগ্র গ্রহ শিবের প্রতীক। শিব পুষ্পকৃতি আর সমগ্র নক্ষত্র বা তারা চণ্ডীর প্রতীক। চণ্ডী নারী প্রকৃতি। এই জল বা হাওয়া রূপে চণ্ডী এবং মাটি বা পাথর রূপে শিবের রহস্য ব্যতীতে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। নারীর যেমন ঋতুস্রাব হয় তেমন মাও চণ্ডীর ঋতুস্রাব তারার সৃষ্টি আর বিনাশ হয়। তাই মায়ের দেওয়া দোহার বিনাশ হয়, কিন্তু বাপের দেওয়া প্রাণের বিনাশ নাই। জল ও হাওয়ার রণচণ্ডী রূপ ধারণ করিলে বিনাশ হয়। চাপ ও তাপের অর্থাৎ শিব আর চণ্ডীর মধুর মিলনে প্রাণীর সৃষ্টি হয় বিষ্ণুর। বিষ্ণু নারী ও পুরুষ উভয় প্রকৃতি। বিষ্ণুর জল গর্ভে জন্ম হয় জলে চির শয্যাশায়ী। এই ভগবান বিষ্ণুর সেবার জন্য সৃষ্টি হয় জলপরী। এই জলপরীর থাকি সৃষ্টি হয় বিদ্যাপরী, ত্রিপরী এবং ধনপরীর মতো অনেক নারী। বিষ্ণুর নাভি হইতে সৃষ্টি হয় ব্রহ্মার অর্থাৎ ব্রাহ্মণের। বিষ্ণুর পাও থাকি সৃষ্টি হয় মহেশ্বরের অর্থাৎ শূদ্রের। বিষ্ণুর মলদ্বার হইতে সৃষ্টি হয় পশু পাখি কীট পতঙ্গের, এবং বিষ্ণুর পুরুষত্ব হইতে সৃষ্টি হয় নারায়ণের অর্থাৎ ক্ষত্রিয়ের। বিষ্ণুর পুরুষত্ব দিয়া নারায়ণের জন্ম হওয়ায় নারায়ণের জন্মেই প্রকৃত জন্ম। শিবচণ্ডী বিষ্ণু সৃষ্টি করি শঙ্খ চক্র গদা পদ্ম দান করে, আর এই চার অস্ত্র শাসনদণ্ডের প্রতীক। শিব সত্য, শিব সুন্দর, শিব নিরাকার, ভক্তের ভক্তিতে ধরে শিব মানুষের আকার। শিব লিঙ্গ হিসাবে পূজা করে। বিষ্ণুর এই তিন গুণ যুক্ত বেটা হল ব্রহ্মার বংশ নারদ, মহেশ্বরের বংশ মহিষাসুর আর নারায়ণের বংশ ইন্দ্র। এই মহারাজা ইন্দ্রই ছিল মানব সভ্যতা তথা সত্য যুগের সর্বপ্রথম ক্ষত্রিয় রাজা, যার রাজ্য বিভিন্ন ধর্মশাস্ত্রে সর্বোপরি নামে খ্যাত। আমার এই কুচবিহার ভূখণ্ডেই সর্বোপরি। বর্তমানে আসাম ধুবড়ি সোপানের ঘাট বলিয়া পরিচিত ঘাটেই সর্বোপরির ঘাট, যাতে পানির স্বর্গের কাপড় দিছে। পরের আলোচনা আমরা দ্বিতীয় পর্বের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রসঙ্গে